আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে বলতে আমি বাগানে ঘুম থেকে উঠে বাগানে বারান্দায় চলে আসলাম। আমি নিজেও বাগানটা একটু দেখতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম যে আমি আমার বাগানটা আমার বন্ধুদের দেখাবো, আপু ভাইয়াদের দেখাবো। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে শুরু করবেন। সকাল সকাল আজকে ময়লার গাড়িও চলে আসছে, দেখা যাচ্ছে রাস্তায় ময়লার গাড়ি দাঁড়িয়ে আছে। আর প্রচণ্ড রোদ, কিন্তু আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল। জানি না সারাটা দিন কীভাবে যাবে, কিন্তু এখন সকালবেলায় আবহাওয়াটা ভালোই, ঝকঝকে রোদ। বাগানে কিছু ফুল ফুটেছে, কিছু আবার ঝরে যাচ্ছে। সকালে নাস্তাটা অলরেডি করে নিয়েছি আমরা। আজকে আমি বেশি কিছু রান্না দেখাবো না, আজকে আমি একটা শাক রান্না হালকা করে দেখাচ্ছি। এটা না পাঁচমিশালির শাক ছিল। এই শাকটা আজকে আমরা তেল ছাড়া রান্না করবো, একেবারে তেল ছাড়া, শুধু রসুন আর কাঁচামরিচ দিয়েছি। আজকে ওই শাকটা, পাঁচমিশালির শাকটা একদম এটা মানে ভাজি করতে করতে একদম ভর্তার মতো করে ফেলবো। এই শাকটা তেল ছাড়া খেতে ভীষণ মজা। আর এখানে নারকেল গুড় দিয়ে ভাজি করতেছি। এটাকে আপনারা কি বলেন আমি জানি না। আর এটা নাড়ু শেপও বলা যায়। এভাবে যখন আমরা নারকেলের নাড়ু বানাই, এইভাবে নারকেলটা গুড় দিয়ে কিংবা চিনি দিয়ে যে যেটাই করে না কেন সেটা এইভাবে ভাজি করে নিতে হয়। কিন্তু আমি আজকে একটা পিঠা বানাবো। আমি কি পিঠাটা বানাবো সেটা আপনারা নিজেরই দেখবেন, আমি পিঠাটার নাম বলবো না। নারকেলটা আমি অনেকক্ষণ যাবতীয় জাল করতেছি। নারকেল এটা কুড়িয়ে নিয়েছি ভালোভাবে, আর এখানে চালের গুঁড়িটা ভালোভাবে ভাজি করে নিচ্ছি, টেলে নিচ্ছি। এটা ভালোভাবে টেলে নিলে পিঠাটা অনেক সুন্দর হয়, কাইটাও অনেক সুন্দর হয়। এই জন্য আমি এটা ভালোভাবে টেলে নিচ্ছি। যে টেলে নিয়ে শেষ করার পরে আমি হালকা গরম পানি দিয়ে কাইটা করে নেব। পানিটা আমি অল্প অল্প করে দিব, আমার পরিমাণ মতো করে দিব, যাতে বেশি দিলে যদি আবার লেটকা হয়ে যায় তাহলে কিন্তু কোনোটাই হবে না, নষ্ট হয়ে যাবে। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আপনারা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আমার এই আজকের ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন আমি আস্তে আস্তে কিন্তু কাইটা করে নিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। এটা অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালোভাবে মতে নেব। এটা মতে নেওয়ার পরে মানে একদম সুন্দর হয়ে উঠবে। আর এই তো পিঠাটা বানানো আর দেখালাম না। এই ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু কোনো কারণে সাফিউনে ভিডিওটা ডিলিট করে দেওয়ার কারণে আমি পিঠাটা কিভাবে বানিয়েছি সেটা দেখাতে পারলাম না। আমি জানি যে এই পিঠাটা সব অঞ্চলেই চলে, সবাই এই পিঠাটা চেনে। এটার নাম হচ্ছে কুলি পিঠা। আজকে আমরা কুলি পিঠাটা তেলে ভাজি করে খাবো। আর তেলটা হচ্ছে সরিষার তেল দিয়েছি, তো আজকে আমি সরিষার তেল দিয়ে ভাজাতে তেলটা একদম ফেনা উঠে গিয়েছে, বোঝা যাচ্ছে না যে পিঠাটা হয়েছে কিনা হয় নাই, বারবার লাড়তে হচ্ছিল। আর সয়াবিন তেলে ইচ্ছা করে ভাজে নেই, আমার বাসায় সয়াবিন তেলে ভাজিও কেউ কেউ খেতে চায়, কেউ কেউ খেতে চায় না। তার জন্য ভাবলাম যে সরিষার তেলেই করি। সরিষার তেল দিলে করলে সবাই খাবে, কোনো ঝামেলা হবে না। আর রোহান সাবিন যদি খেত তাহলে হয়তো আমি এটার সয়াবিন তেল দিয়ে করতাম, যেহেতু ওরা খাবে না সেই জন্য আর সরিষার তেল দিয়ে করলাম। এটা বোঝা যাচ্ছিল না যে পিঠাটা ঠিকমতো হচ্ছে কিনা, বারবার দেখতে হচ্ছিল। এই তো দেখেন মোটামুটি কিন্তু পিঠাটা লাল হয়ে আসতেছে। এটা আমি একদম মচমচা করে ফেলবো। এই পিঠাটা কিন্তু ভাপ দিয়েও খাওয়া যায়। এই পিঠাটা আপনারা গরু মাংসের যে ঝুরা যে সেই মাংস দিয়েও খেতে পারবেন। আমি আজকে নারকেল দিয়ে বানাচ্ছি। এটা আপনারা চাইলে পানিতে সিদ্ধ করে খেতে পারবেন। এটা যেভাবে খাওয়া হোক না কেন পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা। আর এই তো দেখেন পিঠাগুলো সবগুলা হয়ে আসছে, একদম মচমচা হয়ে ফেটে গিয়েছে পিঠাগুলো। আর সরিষার তেলে করা হয়েছে তো পিঠাটা একটু লাল লাল হয়েছে, আর মচমচাও কিন্তু হয়েছিল অনেক।
একদম মুড়মোড়া হয়ে গিয়েছিল, মচমচে। আমি হাত দিয়ে ধরছি, পরে একদম ভেঙে গিয়েছে। দেখেন কেমন শক্ত যেমন হয়েছিল, মচমচও তেমন হয়েছে। পিঠাটা খেতে এত টেস্টি হয়েছিল। আমাদের বিকালের নাস্তাটা আজকে ভালোই হলো পুলি পিঠা দিয়ে। আপনারাও ট্রাই করবেন বিকালের নাস্তা হিসেবে। আর এটা কিন্তু দুধকুলিও পিঠা বলে অনেকেই। এটা আমরা অনেকে আমার দেশে বাড়িতে এই পিঠাটা ছোট ছোট করে বানিয়ে দুধে জাল করে খায়, সেটাকে আমরা বলি দুধকুলি পিঠা। আজকে আমি এটা নারকেল দিয়ে বানিয়েছি, তেলে ভাজি করে নিয়েছি। যাই হোক, সবাই মজা করে খাচ্ছে, যা যার মতো করে নিয়ে নিয়ে খাচ্ছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।